শেষ হয়ে গেছে, নতুন দিনের খেলা শুরু হবে। যেই চাওয়া চাইতে আসবে তাকে বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে কল দিবেন, তাকে আমি প্রতিহত করব। যারা নিজেদেরকে ক্ষমতাধর ভাবছেন তারা ফেরাউনের দিকে তাকাবেন, নমরুদের দিকে তাকাবেন, সর্বশেষ না পারলে চোখের সামনে দেখা হাসিনার দিকে তাকাবে। গত বুধবার একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা একটি আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে হত্যাকাণ্ড ঘটতো, একজন মানুষকে মেরে ফেলবার পরে তার উপরে বারংবার তার বুকে তার মাথায় পাথর নিক্ষেপ দেখেছি। একই সঙ্গে আমরা দেখেছি আওয়ামী আমলে 2006 সালে 28 অক্টোবর যেমন করে পল্টনে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে মেরে লাশের উপর নৃত্য করা হয়েছে, উল্লাস করা হয়েছিল। একই রকমের সেই উল্লাস আমরা গত বুধবার এই মিটফোর্ডের এই রাস্তায় এখানে দেখেছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। গত বুধবারে সেই হত্যাকাণ্ডটি ঘটলেও 2 দিন পরে গতকাল সেটা মিডিয়ায় এসেছে। আমরা প্রথমত প্রশ্ন করতে চাই, এই 2 দিন কেন ঘটনাটি বাংলাদেশের মানুষ জানতে পারলো না? কেন প্রশাসনের বয়াত আমরা জানতে পারলাম না? কেন মিডিয়াগুলো 2 দিন ধরে এই ঘটনাতে নিশ্চুপ হয়েছিল? আমরা সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। বন্ধুগণ, যারা ভাবছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় চলে যাবেন, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ সবকিছু পরীক্ষা করে দেখে, বাংলাদেশের মানুষ সবকিছু খেয়াল রাখে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে না জায়গায় চাঁদাবাজি করছেন, দখলদারিত্ব করছেন, মানুষের উপরে ভয়াবহ জুলুম করছেন, এর শিক্ষা, এর ফেরত, এর প্রতিদান বাংলাদেশের মানুষ পরবর্তীতে ভোটের মাধ্যমে দিবে। আমরা বলবো, 1 বছর আগের ইতিহাসকে ভুলে যাবেন না। আওয়ামী লীগ ইতিহাস ভুলে গিয়ে যে ভুল করেছিল, সেই ভুলটি আপনারা করবেন না বলে আমরা আশা করছি। বিগত কয়েক মাস ধরে দেশে এরকম একের পর এক খুন হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। প্রত্যেকদিন পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায় একের পর এক খবর আসছে, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তেমন কোনো জোরদার বক্তব্য বা ভূমিকা দেখছি না। আমরা এই প্রশ্নটি প্রশাসনকে করতে চাই যে এতগুলো খুনের ঘটনা ঘটেছে, শুধুমাত্র বিএনপির অন্তর্কন্দলে 100-র বেশি মানুষ নিহত হয়েছে। এই মানুষগুলোর প্রাণের মূল্য আছে, এদের পরিবার আছে, এদের বাচ্চা আছে, স্ত্রী আছে। 100 খুনের বিপরীতে ইন্টারিম সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা সেটা জানতে চাই। অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। আইন উপদেষ্টা বলেছিলেন 90 দিনে ধর্ষণের বিচার হবে। অনেকগুলো 90 দিন পার হয়ে গেছে, এখনো আছি আর ধর্ষণের বিচার আমরা পাইনি। এই চকবাজারের মানুষকে বলবো, কে আপনাদের কাছে সে চাঁদা চাই আপনারা আমাদেরকে বলুন, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা এই ব্যবসায়ীদেরকে বলবো, যে চাঁদা চাইতে আসবে তাকেই প্রতিহত করবেন, ভয় পাবেন না, আপনাদের সঙ্গে আমরা আছি। পুরোনো দিনের খেলা শেষ হয়ে গেছে, নতুন দিনের খেলা শুরু হবে। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে আমরা অনুরোধ করব, যেই চাঁদা চাইতে আসবে তাকে বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে কল দিবেন, তাকে আমি প্রতিহত করব। যারা নিজেদেরকে ক্ষমতাধর ভাবছেন তারা ফেরাউনের দিকে তাকাবেন, নমরুদের দিকে তাকাবেন, সর্বশেষ না পারলে চোখের সামনে দেখা হাসিনার দিকে তাকাবে। চোখে ন্যূনতম লজ্জা থাকলে, বিবেক থাকলে এইরকম কাজকর্মে আর কখনো হাত দিবেন না। এই চাঁদাবাজির পুরো সিন্ডিকেট প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বাহিনী ভাঙতে না পারে, ইন্টারিমকে বলবো, হাতে চুরি বেঁধে ঘরে বসে থাকুন। আমরা বিপ্লবী ছাত্র জনতারা এই চাঁদাবাজদেরকে রুখে দিব, আমরা তাদেরকে খুঁজে বের করে প্রতিহত করব। আজকে থেকে চকবাজার স্বাধীন, চকবাজারে আর কোন চাঁদাবাজি চলবে না। বাজারে কোন ব্যবসায়ী 1 টাকা চাঁদা দিবে না। কোন ব্যবসায়ীকে চাঁদার জন্য 1 মুহূর্ত বিড়ম্বনার মধ্যে ফেরা যাবে না। গণতান্ত্রিক ছাত্র সংসদ এই চকবাজারকে স্বাধীন ঘোষণা করছে। ব্যবসায়ী বন্ধুরা, আপনারা আমাদের এই স্বাধীনতার সঙ্গে হাত মিলান। যেমন করে আপনাদের সহায়তায় গত বছর সারা দেশকে হাসিনা মুক্ত করেছি, এবছরের জুলাইতে সারা দেশকে আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।